আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, যাকে আমরা সাধারণত শবে বরাত বলে থাকি। শবে বরাত হচ্ছে ফার্সি শব্দ, আর একে আরবিতে বলে লাইলাতুল মুবারাকা, এবং হাদিসের ভাষায় একে বলা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। শবে বরাত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে যে শবে বরাত কি? শবে বরাত কি কোরআনে আছে? শবে বরাত কি হাদিসে আছে? কেন শবে বরাত পালন করব, এর ফজিলত ইত্যাদি কি? তো প্রথমেই আমি বলছি যে শবে বরাত কি। সব শব্দের অর্থ হচ্ছে রাত। সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, নিষ্কৃতি, অব্যাহতি। অর্থাৎ গুনাহ থেকে মুক্তি পাওয়ার রাত হচ্ছে শবে বরাত। জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নাজাত পাওয়ার রাতই হচ্ছে শবে বরাত। আল্লাহর রহমত ও ক্ষমার এই বিশেষ রাতই হচ্ছে শবে বরাত। আচ্ছা, শবে বরাত কি কোরআনে আছে? কোরআনে সূরাতুদ দুখানে ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফাররিকু কুল্লু আমরিন হাকিম। অর্থাৎ নিশ্চয় আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। এবং পরের অংশে আল্লাহ তাআলা বলছেন পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ফিহা ইউফাররিকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। ইকরিমা রহমতুল্লাহ আলাই বলেন, এখানে শবে বরাত এই এই আয়াত দ্বারা, মানে অর্থাৎ লাইলাতুল মুবারাকাত দ্বারা শবে বরাতকে নির্দেশ করা হয়েছে বা বোঝানো হয়েছে। এবং এই রাতেই বার্ষিকভাবে, অর্থাৎ এক বছরে একবার ভাবে কারো জীবন মৃত্যু, রিজিকের পরিমাণ, তাকদীর ইত্যাদি নির্ধারণ করা হয় বা ইত্যাদি বিষয়ের ফয়সালা করা হয়। আচ্ছা, শবে বরাত কিন্তু শাবান মাসে রয়েছে, মানে শাবান মাসের 15 তারিখ, অর্থাৎ মধ্যভাগে অবস্থিত, মধ্যভাগেই হচ্ছে শবে বরাত। শাবান মানে কি? শাবান অর্থ হচ্ছে শাখা প্রশাখা, দল, গোষ্ঠী ইত্যাদি। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাবান মাসে গুরুত্ব সম্পর্কে একটি হাদিস নিয়ে এসেছেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমি আপনাকে কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি যতটা শাবানে আপনি রোজা থাকেন। তিনি বললেন, এটি এমন একটি মাস যেটি মানুষেরা অবহেলা করে, আর এই মাসেই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে আমার আমলটা তুলে ধরেন। মানে প্রত্যেক এক বছরের আমলটা এই রাতে এসে আল্লাহ পাক তুলে ধরেন। তিনি বললেন যে, তাই আমি চাই যে আমার আমলটা যখন আমার সামনে তুলে ধরা হোক, তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। সেজন্য আমি এই মাসে বেশি রোজা থাকি। আরেকটি হাদিসে দেখা যায় যে সেখানে বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসেই, অল্প কিছুদিন বাদে পুরো শাবান মাসে রোজা থাকতেন। এই কারণে যে তেনার আমল নামা তেনার সামনে ধরলে যেন তিনি রোজা অবস্থায় থাকতে পারেন। তাই এই শাবান মাসের গুরুত্ব অনেক। কিন্তু আমরা অনেকেই এই শাবান মাসকে অবহেলার মাস মনে করি। সামনে রমজান উপলক্ষে আমরা অনেক কেনাকাটা ইত্যাদি খুশি মেজাজ করি, তবে আমাদের এবাদতের দিকেও একটু খেয়াল করা দরকার। শবে বরাত সম্পর্কে আরও একটি প্রশ্ন হতে পারে, যেটা হচ্ছে যে শবে বরাত কি হাদিসে রয়েছে? এই শবে বরাত হাদিসে রয়েছে, এই সম্পর্কে আমি 3টি হাদিস আপনাদের সামনে উল্লেখ করব। প্রথম হাদিসটি সুনানু তিরমিজি, সুনানু ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, শোয়াবুল ইমান নামক কিতাবে উল্লেখ রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের একজন স্ত্রী ছিলেন। হাদিসের আরবি ইবারতটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপর অর্থ পড়ব। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو البقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله
قلت يا رسول الله ظننت أنك أتيت بعد نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لا أكثر من عدد الشعر غنم قلبي। এই হাদিসের অর্থ হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পাশে দেখলাম না। আমি উদ্বিগ্ন হয়ে বাইরে বের হলাম। বাইরে বের হয়ে দেখি তিনি জান্নাতুল বাকিতে রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করেছিলে যে আল্লাহ ও তার রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভেবেছিলাম আপনি হয়তো অন্য স্ত্রীর নিকট গিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বনি ইসরাইলের বনি কালব গোত্রের ভেড়ার লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন। একটি কথা জানিয়ে রাখি আপনাদেরকে, বনি কালব গোত্রের ভেড়ার পশম ছিল অনেক ঘন, মানে এতটা ঘন যে শীত আটকে যায়, কোনো ভিতরে কোনো গা দেখা যায় না, মানে এতটা ঘন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের চেয়েও অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরো একটি হাদিস যেটা সুনানু ইবনে মাজাতেও রয়েছে, শুআবুল ইমানে রয়েছে, আর দুআফা রয়েছে। সেই হাদিসটি হচ্ছে إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন লাইলাতুন নিসফ মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যর রজনী আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা সে রাতে কিয়াম করবে, দাঁড়িয়ে যাবে, অর্থাৎ তোমরা সে রাতে নামাজ পড়বে, ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের রোজা রাখবে। এখানে কিন্তু রাতের কথা আগে বলা হয়েছে, দিনের রোজা রাখার কথা পরে বলা হয়েছে, কারণ আরবি মাস অনুযায়ী, আরবি বছর অনুযায়ী আপনার যেই মানে একটা তারিখ শুরু হবে, সেই তারিখের প্রথমেই শুরু হয় হচ্ছে রাত দিয়ে, রাত থেকে শুরু হয় মাগরিবের পর, এবং আপনার মাগরিবের আবার পরের দিন মাগরিবের সময় এটা শেষ হয়, মানে শুরু হয় রাত দিয়ে, শেষ হয় দিন দিয়ে। তো সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন ফাকুমু লাইলাহা, তোমরা রাতে নামাজ পড়বে, কিয়াম করবে, ওয়াসুমু ইয়াওমাহা, এবং তোমরা দিনে রোজা রাখবে, সিয়াম পালন করবে। ফাইন্নাল্লাহা ইয়ানজুলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা সন্ধ্যার সময়, লিগুরুবিশ শামসি মানে সূর্য অস্তের সময়, সন্ধ্যার সময়, ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার প্রথম আসমানে অবতরণ করেন। এখানে কিন্তু বলা হচ্ছে প্রথম আসমানে অবতরণ করেন, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মানে এটার প্রকৃত অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে, বলতে চেয়েছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন না, বরং তার রহমত দুনিয়ার আসমানে অবতরণ করে মানুষদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। এবং ফায়াকুল, এবং তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরুলাহ, আছে কি কোনো ক্ষমা চাওয়া বান্দা, তাকে আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা, আছে কি কোনো ঋণগ্রস্ত, আমি তার ঋণ পরিশোধ করে দেব, বা রিজিকগ্রস্ত আছে, আমি তার রিজিক দিয়ে দেব। আলা মুবতালান ফাআফিয়া, কেউ কি রোগাগ্রস্ত আছে, বিপদে আছে, আমি তাকে শেফা দিয়ে দেব, আফিয়া দিয়ে দেব। আলা কাযা, এভাবে বলতে থাকে, কেউ কি আছে, হাত্তা ইয়াতলুআল ফাজর, ফজর পর্যন্ত এভাবে বলতে থাকে যে কেউ কি আছো, কেউ কি আছো, আমি তাকে ক্ষমা করে দেব। ইবনে মাজার আরেকটি হাদিস হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াতলুউ ফিল লাইলাতি নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে সৃষ্টির প্রতি দৃষ্টি দেন, অর্থাৎ সেদিন ওনার আপনার দৃষ্টিটা একটু বেশি থাকে সৃষ্টির প্রতি, যাতে ক্ষমা করে দেওয়া যায় পুরো জাতিকে। এটাই হচ্ছে হাদিসের আলোকে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত। এখন একটাই প্রশ্ন হতে পারে যে এই দিনে বা এই মাসে আমাদের করণীয় কি? শাবান মাসের করণীয় হচ্ছে যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভেবেছিলেন যে ওনার আমল যখন ধরা হবে বা আমাদের আমল যখন আল্লাহর সামনে ধরা হবে, ফেরেশতারা ধরবেন, তখন যেন তিনি রোজা অবস্থায় থাকেন, আমরা যেন রোজা অবস্থায় থাকি। সেহেতু আমরা শাবান মাসে বেশি, বেশি রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এতে করে আমাদের রমজানের প্রস্তুতিও হয়ে যাবে। আমাদের মানসিক বা শারীরিক একদম যেই মানসম্য থাকবে। তো আমরা সকলেই বেশি, বেশি রোজা থাকার জন্য চেষ্টা করব এবং এই দিনের যেই আমলগুলো মানে শবে বরাত আসলে যে আমলগুলো সেগুলো হচ্ছে রাতে নফল নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দোয়া ইস্তেগফার করবেন এবং পরের দিন একটি নফল রোজা রাখবেন। কেউ কেউ আপনার 13, 14, 15 রাখে। এটা হচ্ছে রাখা যাবে, কারণ এটা হচ্ছে প্রত্যেক মাসের 3টি রোজা থাকে এবং প্রত্যেক সপ্তাহে 2টি রোজা থাকে। প্রত্যেক মাসের 3টি রোজাকে আইয়ামে বীজ বলা হয়। আইয়ামে বীজ অর্থাৎ 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ এই 3 দিনের রোজা রাখা জায়েজ, নাজায়েজ নয়। কিছু কিছু আকাবিররা বলবেন, আহলে হাদিসরা, ওরা আহলে হাদিসদের অনুসরিত আমরা নয়, আমরা হচ্ছে হানাফি, সেহেতু এই রোজা রাখা যাবে এবং এই মাসে বেশি রোজা রাখার চেষ্টা করবেন যাতে রমজানের প্রস্তুতি হয়, শবে বরাতও আসে। আর যদি আপনি 13, 14, 15 রাখেন তাহলে এটা শবে বরাতও আপনার আদায় হয়ে যাচ্ছে এবং আইয়ামে বিজয় রোজা হচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু রাসূল সাল্লাম বেশি বেশি রোজা থাকার কথা বলেছেন, সেহেতু আমাদের মনে হয় এরকমভাবে থাকাই দরকার। তো আপনারা যারা এরকম আরও ভিডিও পেতে চান বা এরকম বিশেষ দিন সম্পর্কে পেতে চান, সামনের রমজান আসতেছে, রমজান সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যেন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে সাথে সাথে পেয়ে যান এবং আপনাদের জীবনকে পরিবর্তন করার একটি সুযোগ পান। তো সকলে ভালো থাকবেন, সকলে ভালো থাকার কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।